হ্যালো বন্ধুরা, সকলকে আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে হচ্ছে আমরা পেলিং থেকে রা বাংলা হয়ে চলে এলাম নামচি। তো এখানে এসে হচ্ছে যেখানে নামচি চারধাম রয়েছে সেটাই আজকে আমরা ঘুরবো। তো এখানে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছ এখানে ভেতরে যা যা মন্দির আছে সেগুলো এখানে বাইরে বেশ ছোট ছোট করে দেওয়া রয়েছে। তো এখান থেকে টিকিট কেটে নেওয়া হলো, আর দেন হচ্ছে আমরা চলে যাব ভেতরে। তো আজকে হচ্ছে আমি ভালো মতন ভিডিও করতে পারিনি, তো আমাকে কখনো কখনো ভিডিও শুভ করে দিয়েছে। তার কারণ হচ্ছে আমার কালকে রাত থেকে বুদ্ধ পার্কে ঘোরার পর থেকে প্রচণ্ড জ্বর। পুরো গাড়িতে মানে রাবাংলা থেকে নামচি অব্দি পুরো গাড়িতে মায়ের কাঁধে শুয়ে এসেছি। কোনো রাস্তাঘাট কিচ্ছু জানি না আমি, বিকজ প্রচণ্ড শরীরটা খারাপ। তো যাই হোক, আমরা ওখানে জুতো খোলার একটা ব্যবস্থা ছিল, সেখানে আমরা জুতো ফুতো রেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দির। মানে আজকে এই জায়গাটা এসেছি, এই জায়গাটাতে কত সুন্দর করে ফটো তোলা বা কত সুন্দর করে ঘোরার একটা পরিকল্পনা ছিল আমার, কিন্তু শরীরটা অবস্থা এতটাই খারাপ হওয়া সত্ত্বে মানে কোনো রকম এনার্জি লাগছে না। কিছু ভিডিও তুলেছিলাম এই কারণেই যে আমরা যেখানে যাই ঘুরতে সেখানে তো আর বারবার যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো সেই কারণে মেমোরিজ হিসাবে তুলে রাখা। তো যাই হোক, এখন আমরা আছি নামচিতে। আর আজকে দিনটা ছিল যে সেদিন 2 অক্টোবর। তো এই দেখো খুব সুন্দর, যারা তোমরা এসেছো তারা তো অবশ্যই জানো। তো ভীষণ ফাঁকাই ছিল যদিও। আর এখানে আমি প্রথমে আমার আইডিয়া ছিল এরকম চারধাম মানে হয়তো 4টে মন্দির থাকবে, কিন্তু না, ভেতরে গিয়ে দেখতে পাই যে অনেক মন্দির আছে। আর বাবা মার ভীষণ ভালো লাগছিলো, ওরা পুরো বিষয়টা নিজের মতন করে পুরো জায়গাটা ঘুরছিল প্রত্যেকটা মন্দির। কারণ আমি যেহেতু একদমই তাড়াতাড়ি করে যেতে পারছিলাম না, মানে বিভৎস জ্বর নিয়ে ঘোরা যেটাকে বলা হয়, গায়ে ভীষণ জ্বর। তো সেই কারণে আমি খুব ধীরে সুস্থে নামছি। মানে কখনো কখনো মনে হচ্ছে যে আমি এই সিঁড়ির পাড়েই বসে থাকি, তোমরা যাও গিয়ে ঘুরে এসো, কারণ আমার ভালো লাগছে না। তো যাই হোক, এ দেখো এটা একটা কিছু মন্দির টাইপ ছিল, আমার সব নামগুলো মনে পড়ছে না এই মুহূর্তে। তো এখানেও দেখো আমি একদম ওপর অব্দি আর যাইনি, এখান থেকে দেখেছি। এইটা আমার খুব ভালো লেগেছে, এই জিনিসটা ভীষণই সুন্দর, অন্যরকম। তো এটা দেখছিলাম, এখানে দেখে আমি অনেকক্ষণ বসেছিলাম সামনে। তো এটা হচ্ছে একটা রাম মন্দির, খুব সুন্দর, মানে চারিদিকে সবটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ভালো ব্যাপারটা। তো এটাই হচ্ছে সিকিমের চারধাম বা নামচি। এ দেখো এদিকে একটা রয়েছে, মানে পুরো চারিধারে প্রচুর মন্দির রয়েছে, প্রচুর। তো এই একটা মন্দির ভীষণ সুন্দর। তো চলো ভিতরে যাই। আর ভিতরে না ফোন অ্যালাউ আছে কি না আছে, তো সেই কারণে আমি বিশেষ ভিতরে গিয়ে ক্যামেরা করছিলামও না। আর এই দেখো মহাদেব, তো এই জায়গাটা ভীষণ ভালো, কিন্তু ওই উপরে উঠে যাওয়ার আজকে ক্ষমতা ছিল না বলে আর যাওয়া হয়নি। তো এইভাবেই কাটলো চারধাম। হ্যালো বন্ধুরা, সকলকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি এনজিপি স্টেশনে, এখন বাজে 4:48। সকাল থেকে আজকে আর ভিডিও করার মতন অবস্থায় আমি একদমই ছিলাম না। কালকে রাত থেকে মারাত্মক শরীর খারাপ, বিভৎস জ্বর, হাত পায়ে ব্যথা। সকালবেলা কোনো মতে রেডি ফেডি হয়ে ওষুধ খেয়ে বেরিয়েছিলাম নামচি চারধাম ঘুরতে, যেটা আমি তোমাদের ভিডিওতে অ্যাড করে দেখাবো। সো আমি জাস্ট কোনো রকমে, শুভ আমাকে হেল্প করছে, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। ইভেন এখনও চুলের অবস্থা থেকে বুঝতে পারছো, গোটা গাড়িতে মায়ের কাঁধে শুয়ে শুয়ে এসেছি। চারধাম তো ভালোভাবে আমি এনজয় করতেই পারিনি, কোনো মতে গেছি, সিঁড়িগুলো দিয়ে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। সো এখন আছি আমরা এই নিউ জলপাইগুড়ি স্টেশনে, 4:48 বাজে। আমরা পৌঁছে গেছি। এই কটায় পৌঁছালাম শুভ? 3:30টায় পৌঁছেছি। ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, বাট ওয়েটিং রুমে যেহেতু এসি, ভীষণ কষ্ট হচ্ছিলো, তাই শুভকে বললাম যে চলো একটু বাইরে হেঁটে আসি, কারণ আর পারছি না আমি বসে থাকতে, আমার এত কষ্ট হচ্ছে। আবার মনে হয় জ্বরফর আসছে, আমার চেহারা দেখে তোমরা আজকে বুঝতে পারছো। তো যাই হোক, ট্রেন তো সেই 7:50, মানে এখনও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কিছু করার নেই এছাড়া। তো যাই হোক, সকলের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর আরও একবার সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা। এরপর আমরা এনজিপি থেকে ট্রেনে করে চলে আসি মালদা টাউন।
আর এখান থেকে হচ্ছে আমাদের আজকে ট্রেন রয়েছে কলকাতা স্টেশন অবধি। তো আমাদের ট্রিপটাও খুব ভালোভাবে কাটলো শেষ দিনটা বাদে। তো যাই হোক, ভিডিওটাও শেষ করছি, সবাই খুব ভালো থেকো।